তুমি ঠিকই বলছো। আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করছে, এজন্যই আমার এই পরিবর্তন। আর আমার এই পরিবর্তনের জন্য সবচাইতে তোমার অবদানটাই বেশি। রোজা তো মাত্র কয়েক ঘন্টারই ব্যাপার। আপনি আগামীকাল থেকে রোজা থাকেন, আর আপনি যা খাইতে চাইবেন আমি সব খাবার নিয়ে এসে দেবো আপনার জন্য। বৌমা, তুমি জানো না আমি ক্ষুধার কষ্ট একদম সহ্য করতে পারি না। আমার কিছু না কিছু লাগবেই, আর সারাদিন না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। অতএব তুমি আমাকে আর বুঝাইতে আসো না তো, আমাকে একটু শান্তি মতো দয়া করে খেতে দাও। দেখো মা, আমরা পরিবারের সবাই নামাজ পড়ি, রোজা রাখি, শুধু তুমি রোজা রাখো না, নামাজও পড়ো না। মা, আমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তুই রাজা, আমার যাওয়ার দরকার নাই। আমি শুনছি একটা ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে, 3 জন যদি জান্নাতে যায়, আমি তার পিছন পিছন হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো। সমস্যা নেই, যাও তোমরা যাও। আচ্ছা সোহেল, তুমি যে নামাজ কালাম পড়তেছো, তোমার এই পরিবর্তন দেখে সব থেকে বেশি খুশি হয়েছে আমি। তুমি আগে কি রকম উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করতা, মানে ডিজে স্টাইলে চলাফেরা করতা, গান বাজনা বাজাইতা, তোমার এই পরিবর্তন তোমার নিজের থেকে তোমার মনে কেমন লাগতেছে তুমি বলো তো? হুজুর, আমার কাছে এখন মনে হয় কি যে আমার আগের যে জীবনটা ছিল, সেই জীবনটা আমি পুরাই ব্যথা পার করছি। মানে যা করছি সবকিছুই ভুল করছি। আমার আরো আগে পরিবর্তন হওয়া উচিত ছিল। আপনি আমাকে বলছিলেন না যে যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আমার মনে হয় কি যে আমার যৌবনকালটা আমি অনেকটাই নষ্ট করে ফেলছি। আর হুজুর জানেন, এই পরিবর্তনের জন্য মানে সম্পূর্ণ কৃতিত্ব কার? আমার বউয়ের। আমার বউ আমাকে নামাজের জন্য আহ্বান করতো, অনেক চেষ্টা করতো, কিন্তু আমি তাকে অনেক ধরনের নির্যাতন করছি। কিন্তু আল্লাহ তাআলা কেমন করে যেন আমাকে পরিবর্তন করাই দিল। আমি একটা স্বপ্ন দেখলাম, এক ভয়ানক স্বপ্ন দেখার পরে আমার মধ্যে পরিবর্তন চলে আসলো। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যতদিন বাঁচায় রাখে আমি যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। ফি আমানিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান, বারেক লানা ফিকুম। হ্যাঁ, একটা কথাই আছে না, পরশ পাথর। আসলে তোমার স্ত্রীটা যেমন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তুমি তার স্পর্শের কারণেই তুমিও একজন নামাজি ব্যক্তি হয়ে গেছে। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের বাড়িতে একদিন আসেন। হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমি আসি হুজুর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এটা কি আমার ছেলে নাকি অন্য কেউ ভাবতে আমার? মা, মনে হচ্ছে আজকে আমাকে নতুন দেখতেছো। না, আমার ছেলেকে আমি নতুন দেখবো কেন? কিন্তু আজকে নতুন ভাবে আমার ছেলে যে সেজেছে, আমি সেটাই উপলব্ধি করতেছিলাম। মা, সত্য কথা বলতে আমরা এতদিন ভুল পথে ছিলাম, তোমার বৌমাই সঠিক পথে ছিল। মা, আমি বলি কি তুমিও আমার মতো নামাজ পড়ো, দেখবা অনেক ভালো লাগবে। আচ্ছা বাবা সোহেল, তোকে কি বৌমা তাবিজ কবজ করেছে নাকি পানি পড়া খাইয়েছে? বলতো দেখি আমাকে। এমন পানি পড়াই খাইয়েছে যে একদিনের ভিতরে তুই পুরো চেঞ্জ। আমি তো অবাক। না মা, তোমার বৌমা আমাকে তাবিজও করেনি, পানি পড়াও খাওয়ায়নি। জানো মা, গতকালকে তোমার বৌমাকে আমি যখন নির্যাতন করছি, অনেক কথা শুনাইছি, এমনকি বলেছিলাম যে তার সাথে আমি সংসার করব না, কিন্তু রাত্রে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখি। জানো মা, মৃত্যুর পরে যদি সত্যি আমার সাথে এমনটা হয় তাহলে আমার কি হবে? এখানে আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করার অনেক লোক আছে, কিন্তু মা বলতে পারো কবরের মধ্যে যখন আমি বিপদে পড়ে যাব তখন আমাকে কে সাহায্য করবে? আমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। তাই আমি বলি কি মা, তুমি আমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, দেখো অনেক ভালো লাগবে। ও, তোমাকে বৌমা এত পরিমাণ জ্ঞান দিছে যে তুমি জ্ঞানের ভান্ডার হয়ে গেছো, তাই না? এই তুই ছেলে আমাকে বলেছিলি মা আমি মডার্ন বউ চাই, এই বউ নিয়ে আমি সংসার করলে সুখী হতে পারবো না। আমি কি করেছিলাম? তোর জন্য মডার্ন মেয়ে খুঁজতে বেরিয়েছিলাম, আর তুই কিনা আমাকে বোঝাচ্ছিস। ভালোই তো জ্ঞান দেওয়া শিখে গেছিস। শোন, তোর জ্ঞান তোর ভিতরে রাখ, আর আমার যতটুকু জ্ঞান আছে কিভাবে কেমনে চলতে হবে সেটা আমি ভালো করে জানি। আর একটা কথা মাথায় রাখিস, তুই আমার সন্তান আর আমি তোর মা। তোর পেটে আমি হইনি, তুই আমার পেটে হয়েছিস।
আমাকে কোথায় কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। মা, আমি জানি তুমি এখন হে দুনিয়ার মোহে পড়ে রইছো। আল্লাহ, তুমি আমার মতো আমার মাকেও হিদায়াত দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আজকে আপনি আমাকে সালাম দিলেন? আসলে তুমি আপনি করে বলতেছো, বিষয়টা না শুনতে আমার অনেক খারাপ লাগে। তুমি করে বললে আমার একটু ভালো লাগতো। তুমি করে তো আমি বলতেই চাই, আপনি তো আসলে আমাকে পছন্দ করতেন না, তো তাই আর কি তুমি করে বলা হয়নি। এখন তো আমি তোমাকে বলতেছি তুমি করে বলার জন্য, এখন তো আপাতত বলো তুমি করে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এখন থেকে তুমিই বলবো। সত্যি আজকে আমি অনেক খুশি, আমি না বলে বোঝাইতে পারবো না। ওই উপরওয়ালা আমার দোয়া নিশ্চয় কবুল করছে, তা না হলে কি এরকম একটা দিন দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। একটা জিনিস কি জানো তো, আমি সব সময় মনোজাত বসে তোমার জন্য কান্না করতাম। একটা জিনিস আল্লাহর কাছে চাইতাম, এই পরিবারের সবাইকে যেন হেদায়েত দান করে। সবাইকে না দিলেও আজকে তো তোমাকে হেদায়েত দান করছে। তুমি ঠিকই বলছো, আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করছে, এজন্যই আমার এই পরিবর্তন। আর আমার এই পরিবর্তনের জন্য সবচাইতে তোমার অবদানটাই বেশি। তুমি ভুল বলছো, হেদায়েতের মালিক তো স্বয়ং আল্লাহ, আমি তো জাস্ট ওসিলা। তবে একটা জিনিস কি জানো তো, আজকে আমি অনেক খুশি। তোমার এতটা পরিবর্তন আমি যে নিজের চোখে দেখতে পেরেছি। তবে আরেকটু আফসোস আছে, যেই দিন দেখবো আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু পর্দা মেনে চলবে, সেই দিন আমার আর কিছু চাওয়ার নেই। আমি অনেক খুশি। আমি এই পরিবার থেকে খুব বেশি কিছু চাই না, আমি শুধু চাই এই পরিবারের সবাই, আমরা সবাই মিলে ইসলামের পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। আমারও অনেক বিশ্বাস যে আল্লাহ তাআলা আমার মাকেও একদিন হিদায়াত দান করবে। আর তুমি যেভাবে মাকে নামাজের দাওয়াত দিচ্ছ, আমার মনে হয় না সেই দিনটা অনেক দূরে, আমার মনে হয় সেই দিনটা খুব কাছাকাছি। মাও আমাদেরকে বুঝতে পারবে এবং আল্লাহ হিদায়াত দান করবে, মাও রোজা করবে, নামাজ পড়বে এবং পর্দা করবে। আল্লাহ তোমার কথা কবুল করুক। আমি ওই সেই দিনটার অপেক্ষায় থাকলাম, যেদিন সৃষ্টিকর্তা আম্মা যেন হেদায়েত দান করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আম্মা। সেই দিন শুকরিয়া আদায়ের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করবো। যাই হোক, এই দেখো কতক্ষণ হলো তোমাকে এখানে দাঁড় করে রাখছি। আসো ভিতরে আসো, কিছু নাস্তা করে নিবা। কি অশান্তির মধ্যে পড়েছি, হ্যাঁ? সেই সেহেরির সময় রান্না করে, রান্না খায় 3 জন রোজা রয়েছে। ওই ঠান্ডা ভাত কি খাওয়া যায়? আমার তো একদম খাইতে ইচ্ছা করে না। আগে ছেলে রোজা থাকতো না, তাও বৌমা সকালে উঠে 4টা গরম গরম ভাত দিত, এখন তো সেইটাও কপালে জুটতেছে না। কি আর করবো, খিদা যখন লাগছে চানাচুরটাই খাই। আম্মা, আপনি রোজা রমজানের দিনে এভাবে বাইরে বসে চানাচুর খাচ্ছেন? কি করব, তোমাদের জন্য তো আমি ঘরে বসেও কিছু খাইতে পারি না, বাইরে বসেও খাইতে পারি না, সেখানেও তুমি এসে হাজির হও। দেখেন আম্মা, বাচ্চা মানুষ বাইরে বসে এভাবে চানাচুর খাইলে মানায়? আপনাকে কি এটা মানায়? তাছাড়া রমজান মাস, রমজান মাসে তো প্রকাশ্যে কোনো কিছু খাওয়াই উচিত না। একেতে আপনি রোজা থাকেন না, তারপরে যদি আপনি খেতে চান রুমের মধ্যে বসে খাবেন, এইভাবে বাইরে কেন? হাদিস শুনতে শুনতে আমার জীবনটাই শেষ। আরে বাবারে, এসে করে চানাচুর খাচ্ছি, সেটাও তোমার জন্য আমি শান্তি মতো খাইতে পারতেছি না। আচ্ছা তুমি পাইছো নাকি বলো, তুমি কি চাচ্ছ? আমাকে মেরে ফেলতে চাচ্ছ? তাহলে গলা টিভি দিয়ে মেরে ফেলো না কেন? আম্মা, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। আমি কেন চাইবো যে আপনাকে মেরে ফেলতে? আমি বলি কি আম্মা, শুধু চানাচুর কেন, আপনি যদি মিষ্টি খাইতে চান, যা খাইতে চাবেন, আমি নিজে আপনার ছেলেকে বলে আপনার জন্য সব খাবার এনে দিব। কিন্তু বলি কি আম্মা, এক কাজ করেন, রোজা তো মাত্র কয়েক ঘন্টারই ব্যাপার, আপনি আগামীকাল থেকে রোজা থাকেন, আর আপনি যা খাইতে চাবেন আমি সব খাবার নিয়ে এসে দেবো আপনার জন্য। বৌমা, তুমি জানো না আমি ক্ষুধার কষ্ট একদম সহ্য করতে পারি না, আমার কিছু না কিছু লাগবেই, আর সারা দিন না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। অতএব তুমি আমাকে আর বুঝাইতে আসো না তো, আমাকে একটু শান্তি মতো দয়া করে খেতে দাও। আচ্ছা, আপনি এই যে বললেন রোজা রাখলে কষ্ট হয়, কষ্ট কার হয় না আম্মা? সবারই হয়। এই যে দেখেন, আপনি এই পৃথিবীতে আসছেন, কার মাধ্যমে আসছেন? ওই যে উপরওয়ালা আপনাকে সৃষ্টি করছে জন্য আসছেন। আর এই যে রোজা, রমজান মাসে আমরা রোজাটা কেন রাখি? রমজান মাসে কিন্তু আমরা রোজাটা রাখি ওই সৃষ্টিকর্তাকে খুশি করার, মানে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এখন সৃষ্টিকর্তাকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। আর তাছাড়া এই পৃথিবীতে তো আমরা চিরদিন বেঁচে থাকবো না, সবাই একদিন মরে যাব। তারপর পরকালে আমাদেরকে এই জীবনে হিসাব দিতে হবে, তখন পাপ পুণ্যের হিসাব হবে। বৌমা থামো, তোমার লেকচার শুনতে আমার আর ভালো লাগতেছে না। দয়া করে তুমি লেকচারটা বন্ধ করো, তুমি চলে যাও, আমাকে খাইতে দাও। আম্মা দেখেন, আপনি যা খাইতে চাবেন বললাম তো সব খাবার খাইতে পারবেন। শুধু বলি কি আম্মা, আগামীকাল থেকে আপনি রোজা থাকবেন।
তোমাকে যেতে বলেছি, যাও। আম্মা আমি যা বলছি আপনার ভালোর জন্যই তো। বুঝতে পারছি, তুমি তো যাবে না, তোমার কাছ থেকে আমাকে চলে যেতে হবে, তা না হলে তোমার এই মুখের বক বক শুনতে শুনতে আমার মাথাটা শেষ হয়ে যাবে। আম্মা আম্মা শোনেন আম্মা। বউ তো আমার জন্য প্রত্যেকদিন সেহরি তৈরি করে, আজকে আমি সেহরি রান্না করে বউকে সারপ্রাইজ দিই। হাই রে, এই তো প্রায় রাত শেষ। আমি জাস্ট কি ঘুমটা ঘুমাইছি, মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে কিভাবে ছেড়ে তৈরি করব? কি ব্যাপার, ও কোথায় গেছে? ওকেও তো দেখতে পাচ্ছি না, নিচে ওয়াশরুমে গেছে। আচ্ছা ওকে পরে দেখা যাবে, তাড়াতাড়ি রান্নাটা করে আসে। আরে দাঁড়াও, কি ব্যাপার তুমি? এই তুমি আগে জাগনা পাশে আমাকে ডাক দিবা না? দেখো তো ছেড়ে তো বেশি সময় নেই, এখন রান্না করবো কখন আর ছেড়ে খাবো কখন? আরে রান্না করতে হবে না, আজকে সমস্ত রান্না আমি করছি। কি সত্যি তুমি রান্না করছো? হ্যাঁ দেখো, তুমি তো অনেক দিন ধরে অনেক কষ্ট করছো, রোজা রাখো, নামাজ পড়ো, আমি তো তোমার জন্য কোনো কিছুই করতে পারি নাই, তাই ভাবলাম আজকে তোমাকে একটু সারপ্রাইজ দিই। তুমি জানো আমি ঘুমানোর আগে ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, এজন্য আমি আগে জাগনা পাইছি এবং রান্নার সবকিছু কমপ্লিট। তার মানে রান্না হয়ে গেছে? আমি ভাবতে পারিনি তুমি রান্না করছো। আচ্ছা যাই হোক, আমাকে ডাক দিলেই কিন্তু পারতা, আমি নিজে রান্নাটা করতাম। শোনো না, এখন কথা বলে সময় নষ্ট না করে, সেরই বেশি সময় নেই। আর একটা কথা, আম্মাকে তো আমি প্রতিদিন বোঝাই, আম্মা তো আমার কথা শোনে না। আর আম্মা আমাকে নিষেধ করছে রাতে বোমা ডাকবা না। বলি কি তুমি একটু আম্মাকে বোঝাও না, এমনও তো হতে পারে তোমার কথা শুনে আম্মা রোজা রাখতে পারে। তুমি ঠিকই বলছো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আব্বা নামাজ পড়ে রোজা রাখে, এখন আমিও রোজা থাকি, নামাজ পড়ি, তাহলে আমরা যদি সবাই জান্নাতে যাই তাহলে আমার মা কেন জাহান্নামে যাবে? চলো আম্মাকে ডাকি। আমিও সেটাই চাই, আমরা পরিবারের সবাই রোজা করবো, নামাজ পড়বো। চলো আমরা দুজন মিলে আম্মাকে বোঝাবো, নিশ্চয় আম্মা বুঝবে। চলো তাড়াতাড়ি চলো, সময় নেই তো। ডাক দাও না। আম্মা, আম্মা। কি হয়েছে? আম্মা বলতেছিলাম যে আমরা সেহরি রান্না করছি, চলো গরম গরম আমাদের সাথে খাবা। শুধু তাই না আম্মা, বলছিলাম কি আপনি আজকে ছিয়ারি খাবেন, রোজা রাখবেন আমাদের সাথে। শোনো বৌমা, আমি রোজা টোজাও রাখতে পারবো না, আর গরম গরম ভাতও খেতে পারবো না। তোদের দরকার তো রাখা, আমাকে অন্তত জ্বালাস না তো, একটু শান্তি মতো তোদের জন্য কি আমি ঘুমাতেও পারবো না? দেখো মা, আমরা পরিবারের সবাই নামাজ পড়ি, রোজা রাখি, শুধু তুমি রোজা রাখো না, নামাজও পড়ো না। মা আমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তোরা যা, আমার যাওয়ার দরকার নাই। আমি শুনছি একটা ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে, 3 জন যদি জান্নাতে যায়, আমি তার পিছন পিছন হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো, সমস্যা নেই, যাও তোমরা যাও। আম্মা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আমরা কেউ বলতে পারবো না, আমরা শুধু চেষ্টা করতে পারবো। সৃষ্টিকর্তা আমাদের কি কত কিছু মানতে বলছে, আমরা তো সবকিছু মানতে পারি না, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দা করা, রোজা রাখা, এগুলো তো ফরজ, আমরা চেষ্টা করতে পারি, বাকিটা তো উপরওয়ালা ভালো জানে। বৌমা যখন জানোই না যে তুমি এগুলো করলে জান্নাতে যাবে কি না যাবা, তাহলে করার দরকারটা কি? শুধু শুধু এত কষ্ট করার দরকার আছে? আমি রোজা রাখতে পারবো না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি গেলাম। আম্মা শোনেন না, আল্লাহ মাফ করুক, এ ধরনের কথা বলতে হয় না। আচ্ছা শোনেন না, বলি কি আম্মা, আপনি আমাদের সাথে সেহরি খান, তারপরে যদি সারাদিন রোজা রাখতে পারেন তো রাখবেন, আর যদি না পারেন তখন দেখা যাবে। চলেন না ভাইয়া। শোনো বৌমা, আমার সেহরি খাওয়ার মুড নাই। ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছো, আমি সকালে উঠে সেহরি খাবো। আম্মা কি বলেন, সকালে কখনো সেহরি হয়? আচ্ছা আম্মা, আপনি রোজা থাকার দরকার নাই, আমাদের সঙ্গে গরম গরম তো সাইডে খাইতে পারেন। তাহলে কি হবে জানেন আম্মা, বলে রোজাদার ব্যক্তিদের সঙ্গে বসে যদি আপনি সেহরি খান, তাতেও নাকি সওয়াব, কিছু তো অন্তত সওয়াব আসবে। চলেন বৌমা, যদি আমি সেহরি খাই, আমি তোমাদের ভালো করে চিনি, ওই সারাদিন আমাকে উপোস রাখবে, আমি উপোস থাকতে চাই না। আমি সকাল উঠেই সেহরি খাবো, তোমরা কোনো চিন্তা করো না, সকালে খাবো, দুপুরে খাবো, রাত্রে খাবো, আমার 3টা রোজা হয়ে যাবে। যাও তোমরা একটা। আম্মা আম্মা শুনুন, দেখছো আমি তোমাকে বলছিলাম না, আম্মাকে আমি এত বোঝানোর চেষ্টা করি, কিন্তু আম্মা তো কোনো কথাই বোঝে না। মনে করো আমরা সারাদিন বুঝাইলেও আম্মাকে বুঝাইতে পারবো না, আল্লাহ যদি চায়, যদি আল্লাহ তাকে হিদায়েত দেয়,
তাহলেই বুঝবে। আচ্ছা শোনো না, অনেকটা তো দেরি হয়ে গেল, চলো তাড়াতাড়ি আমরা ছেলেটা খেয়ে নিই, পরে নয় আম্মাকে বোঝানো যাবে। চল। আসো। আমার কাঁচা ঘুমটা মনে করছে আমি ওদের চালাকি বুঝি না। হ্যাঁ, আমাকে আমি সেরি খাওয়ায় সকালে উঠে বলবে আর খাওয়ার দরকার নাই, অল্প একটু সময় আছে, পরে খান পরে খান, এভাবে আমার রোজাটা রাখা। আর আমি কষ্ট করি, অত কষ্ট করার সময় নেই।